মেটা গত ২ দিন আগে বেশ কিছু পরিবর্তন আনছে তাদের অ্যাডস এর মধ্যে। এই জিমে যায়া জিমে অ্যাডমিশন নেবো যাতে ওই সময়টা আমার কাজে দেয়। বৈশাখ মাসের আজকে কতটা দিন হয়ে গেল। বৃষ্টির কোনো খোঁজ খবর নাই। আমি প্রত্যেক দিনই গুগলে যায়া ওয়েদার চেক করি। ওয়েদার চেক করার মধ্যে খালি দেই বৃষ্টি কবে হইব। ইন্ট্রো দিমু কি ঘোড়ার ডিম যেই পরিমাণ চ্যাত উঠতাছে, হ্যাঁ? আমি কাজ শুরু করছি এর পরের দিন থেকেই আমি অসুস্থ। টানা ৩ দিন জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। এটা ভালো হইলো কালকে। এখন রাত্রে শুইছি সারারাত তো ঘুমাইতে পারি নাই, হ্যাঁ? এই না ঘুমানির কারণে মাথা-মুথা ধইরা অবস্থায় কেরাসিন। সারারাত জাগনা সকাল থেকে কিছু কবি? তাইলে যা। এই সকাল থেকে মাথা-মুথা ঘুরায়। পরে আরকি পরে শুইয়া-টুইয়া থাকলাম। শুইয়া থাইকা ৪টার দিকে এখন বাজে ৪:৩০। আমি ৪টা বাজে অফিসে গেছিলাম। তো অফিস থেকে ভাবলাম একটু পানি খাই। পানি-টানি খাইয়া আজকে আর ওরকম কোনো কাজকর্ম করবো না। দিনে রাত্রে ঘুমও ধরে নাই, মাথা-মুথা ব্যথা। তো ভাবলাম যে ওই একটু ব্লগ আর বইটা পড়ি। এখন একটু পানি খাইতে গেছি দিয়ে পানি নেই লেগে বাসায় আইছি এই যে পানি নিতে। আর আমার বাসা থেকে অফিসের দূরত্ব অনলি ৩ থেকে ৩.৫ মিনিট। ঠিক আছে? এখন মনে কষ্ট পাইয়া লাভ নাই। আর আরেকটা কথা হইলো সন্ধ্যার পরে যে আমার এই ৩ ঘন্টার সময় বোরিং সময় আজকে আমি জিমের উদ্দেশ্যে যাবো। এই জিমে যায়া জিমে অ্যাডমিশন নেবো যাতে ওই সময়টা আমার কাজে দেয়। কার লগে ফোনে কথা কও? কারে তুলবি? কারে তুলবি রে? আমি তুলবো না। হ্যাঁ, হ্যাঁ শুরু করছি। তুই কিছু কবি? না আমি এখন কিছু বলতে চাই না ভাই। ভালো ছেলে ওই স্বর্ণের কাজ শিখতেছে। হ্যাঁ, হ্যাঁ, মেজাজটাই খারাপ হয়ে গেছে আজকে কয়দিন ধরে আমার। মাত্র কামটা শুরু করছি এর মধ্যে কামের মধ্যে যত সব কাম শুরু হয়ে গেছে আমার। যেই পরিমাণে ঠাডা পড়ে রোদ উঠছে এই রোদ্রের মধ্যে, হ্যাঁ, সকালবেলা ঘুমেতে উঠলে দেখা গেছে রোদ। না মনে চায় খাইতে পেট ভইরা, না মনে চায় ভারী কোনো কাপড় পরতে, মন চাইছে পাতলা কাপড় পরতে। বৈশাখ মাসের আজকে কতটা দিন হয়ে গেল। বৃষ্টির কোনো খোঁজ খবর নাই। আমি প্রত্যেক দিনই গুগলে যায়া ওয়েদার চেক করি। ওয়েদার চেক করার মধ্যে খালি দেই বৃষ্টি কবে হইব। আজকে একটু চেক করছিলাম দেই সন্ধ্যা ৭টার দিকে একটু লক্ষণ আছে। কালকে থেকে আগামী ৯ দিন আকাশ মেঘলা থাকবো। বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবো। কিন্তু যেহেতু বাংলাদেশের আবহাওয়া, তো এইখানে খালি সম্ভাবনাই থাকে। ওই হইব এটার কোনো গ্যারান্টি নাই। এই হইলো কথা। আমি প্রায় অফিসের কাছাকাছি আইসেই পড়ছি। আর একটু হয়তো আর ১ মিনিট লাগতে পারে। আমি মোটামুটি অফিসের সামনে আইসা পড়ছি। এই যে এটা হইলো আমার অফিসের এই রোড, ঠিক আছে? আর যেহেতু মাথা-মুথা একটু গরম, রাত্রে ওরকম ঘুম-টুমও হয় নাই। সারারাত তো জাগনাই ছিলাম। এখন কত হইলো যে এখন তো প্রায় ৪:৩০ মতো বাজে। আমার আবার অফিসের কাজ আছে ৬:৩০ দিকে। তার মানে প্রায় ২ ঘন্টার মতো একটু সময় বাকি আছে। এই ২ ঘন্টার সময়ের মধ্যে আমি ওই প্রতিদিন যে গত ৪ দিন ধরে তো আমি বই পড়ি না, ৩ দিন পড়ি না। তো যেটা জইমা গেছে ওইটা তো আর ই করে লাভ নাই। হ্যাঁ? এখন কথা হইলো যে ওই একটা ব্লগ পোস্ট আমি অফিসে আয়া পড়ছি। একটা ব্লগ পোস্ট পড়বো আর ওই যে বইটা পড়বো। এই হইলো আজকে আমার কাম, আর কোনো কাম নাই। ঠিক আছে? আল্লাহ বাঁচাইলে আবার কালকেরতে আবার সন্ধ্যার পরে কথা হইলো যে আমার যে ৩ ঘন্টার সময় নষ্ট আছে, ওই নষ্ট ৩ ঘন্টার সময়টা আমি একটা জিমে ভর্তি হমু। ওই সময়টা কামে লাগামু। এই যে অন্ধকার তাজমহল আমি আয়া পড়ছি। আমার পার্সোনাল গেস্ট হাউস। আমার হাহ! শান্তির মা! আমার বইটা কই? নাকি সব এইখানে? এই যে হইলো আমার সব বই। এই যে রাব্বি ওরা ঘুমাইছিল এই বইটা নিচে রেখে দিছি। হুম। আমি পড়তাছিলাম এই যে এই বইটা 'পাওয়ার অফ ইওর সাবকনসিস্টেন্ট মাইন্ড'। এখন আমার কাজ হইলো এই যে বইটা একটু পড়া আর হইলো একটা ব্লগ পড়া। এর ছাড়া আজকে আমার কোনো কাম নাই। আর আমি ফাও প্রেশার নিতেই পারবো না কারণ এমনি মাথা-মুথা গরম। অল্পতেই রাগ উইঠা যাইতেছে গা। ঘুম না হইলে যা হয়। ঘুম নাই, শরীর দুর্বল, কড়া রোদ। রোদটা তো দেখাইলামই। টাটকা ঠাডা পড়া যে রোদ। দেহি বইয়ে কি কয় আর ব্লগে কি কয় পরে শেয়ার করতেছি আমি।
আমি ১ মাসে একটা বই শেষ করার করছি আরকি যে শেষ করবো আরকি। তো আমার ১ মাসে এই বইটা ৮ পৃষ্ঠা কইরা পড়ে। তো এটা পড়তে আমার প্রায় কত মিনিট? ৪২ মিনিট সময় লাগছে ৮ পৃষ্ঠা বই পড়তে। লেখাগুলো অনেক হিজিবিজি, অনেক গাঢ় লেখা। এইখানে আজকে আমি যতটুক পড়লাম, এখানে মূল কথা ছিল মানুষের মানুষের মন নিয়ে। একটা হলো চেতন মন, একটা হলো অবচেতন মন। এই বিষয়ে এখানে বলা ছিল। আমি প্রতিদিন বই থেকে যা শিখি, এগুলা যাতে আপনাদের কাজে দেয়, এইজন্য আমি আমার ফেসবুকে পোস্ট করি। এখন আজকে তো সময় খুবই অল্প। এখন বাজে ৫টা ৪৫, ৫টা ৪৩, ৬:৩০ আমার কাজ আছে, অফিসে বের হইতে হইব। মোটামুটি এই ৪৫ মিনিট সময় আছে। একটা ব্লগ পড়মু, এইটা আবার বিস্তারিত লেখমু, পড়মু, একটা পোস্ট বানামু, বা যদি ভিডিও বানানোর মতো কোনো সিস্টেম মনে হয় যে ভিডিও বানানোর মতো কোনো টপিক আছে, তো ওইটাও আমি বানাবো আরকি। এখন আমি ব্লগটাই পড়ি, মেটার ব্লগ আরকি, মার্কেটিং এর জন্য। আমি যেই ব্লগটা পড়তেছিলাম, এই ব্লগটা গত ২ দিন আগের। মেটা গত ২ দিন আগে বেশ কিছু পরিবর্তন আনছে তাদের অ্যাডস এর মধ্যে। আমি আপনাদেরকে একটা করে সিঙ্গেল করে বুঝাই দিচ্ছি অল্প পরিসরে মেটা কি পরিবর্তন নিয়ে আসছে। অ্যানালাইসিস উইথ মেটা এআই বিজনেস। এখন থেকে মেটার এআই দিয়ে অ্যাডস এর ডাটা অ্যানালাইসিস করা হবে। অডিয়েন্স সেগমেন্ট, টার্গেট অডিয়েন্স, এটা নিয়ে নতুন কিছু চিন্তা করতেছে তারা। তারপরে ওয়ান ক্লিক সিএপিআই, এক ক্লিকে কনভার্সন এপিআই সেটআপ ফিউচার তারা নিয়ে আসছে, যে আগের মতো তো ম্যানুয়ালি নেই। আগে যেমন আমরা গত ১ বছর আগেও অনেক ম্যানুয়ালি ছিল এই সেটআপ ওই সেটআপ, ওগুলো এখন আর নাই। তারপরে হইলো ওই মেটা পিক্সেল, হ্যাঁ, পিক্সেলের মতো আপডেট নিয়ে আসছে। আর হইলো ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড, এটা ধীরে তারা বন্ধ করে দিচ্ছে। এটার একটা আপডেট। তারপরে এআই ভয়েস টেস্ট, এটা আরেকটু সহজ করতেছে। আর আরেকটা ব্যাপার হইলো, এইখানে আপনি মেটারে নিজে জিজ্ঞেস করতে পারবেন। আপনি একটা ক্যাম্পেইন করছেন, এই ক্যাম্পেইনটা ধরেন একটাই ক্যাম্পেইন করছেন। এখানে কোনো অতিরিক্ত কোনো অ্যাড সেট নাই। একটাই ক্যাম্পেইন, একটাই অ্যাড সেট, একটাই অ্যাড। তো এটা চলে নাই। এইটা আপনার মন মতো ফলাফল দেয় নাই। তখন আপনি এআই কে জিজ্ঞেস করতে পারবেন যে এটা কেন চলে নাই? তারা বিস্তারিত আপনাকে বলে দিবে। কিভাবে চলবো সেটাও তারা দেখায় বলে দিবে আরকি। তো এই হলো রিসেন্টলি গত ২-৩ দিনের আপডেট মেটা। আর আমি আসলে যেই সাইট থেকে পোস্টগুলো পড়ি, এগুলো একদম লেটেস্ট আপডেট। মেটা নিয়ে আসে, আইসা এখানে পোস্ট করে এখান থেকে দেখি। আমি অবশ্যই পোস্টগুলা দেখি। আমার কাছে ChatGPT, Gemini এগুলার হেল্পের মাধ্যমে আমি বাংলা ট্রান্সলেট করি, বিভিন্নভাবে বোঝার চেষ্টা করি। তারপরে কোনো ফটো দিলে ওটা স্ক্রিনশট নিয়ে তাদের দেই। এটা কোন অপশনে আছে, কিভাবে আছে, কোন জায়গায় গেলে পাবো, এইভাবেই আসলে এই সবকিছু। আমার আজকের মতো কাজকর্ম এখানেই শেষ। কারণ আমি তো বাসা থেকে বের হইছি ৪টা বাজে। সকালবেলা কথা বলতেও ইচ্ছা করতেছিল না। এখনো টুকটাক হালকা পাতলা খারাপ লাগতাছে না। তবে পেটের সাইডে হালকা একটু টান লাগছিল রাত্রেবেলা, ওইখান দিয়ে একটু টুকটাক খারাপ লাগতাছে। তো আমার যেহেতু বিকালবেলা অবসর সময় ছিল, এখন ৬টার একটু প্লাস বাজে, একটু পরে কাজে যাইতে হইব। একটু বই পড়লাম আর একটা ব্লগ পড়লাম। আল্লাহ ভরসা, দেখা যাক কালকে থেকে আমার আসলে সকালের রুটিনটা আমার মেইনটেইন করা সবচেয়ে বেশি জরুরি। এটা আমার নিজের জন্য যতটা গুরুত্বপূর্ণ, আমার মার্কেটিং এর জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।